परम प्रेममय जुग पुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर आतुल रांगा चरण जानाई आमार शतकोटी प्रणाम। जय गुरु सकल इष्ट प्राण दाता मायरा। समाजेर प्रतिटी क्षेत्रे आज दुर्नीति बासा बेঁধেছে। प्रवृत्ति परायण मानुषेर लोभ, आत्मप्रतिष्ठार मोह, क्षमता प्राप्तिर लड़ाई, अमानविकता, अप्रेम, हिंसा, परस्यिक आतुरता, अश्रद्धा इत्यादि अपगुणे समाज आज जर्जरित विपर्यस्त। सुस्थ सुंदर जीवन यापन आज असम्भव হয়ে উঠেছে। আমরা প্রত্যেকেই কিন্তু বাঁচতে চাই, কিন্তু সঠিকভাবে আমাদের আর বাঁচা হয়ে ওঠে না, কেননা আমরা বাঁচার সঠিক পথটাই জানি না। জানা নেই বলে খেয়াল মতো নিজের সীমিত জ্ঞানের পরিধির বৃত্তে ঘুরে বাঁচার চেষ্টায় আজ মানুষ ক্লান্ত, শ্রান্ত, হতাশাগ্রস্ত। পথ কে দেখাবে? এই প্রশ্ন কখনো কি আমরা করেছি? যে সমাজে জীবন্ত আদর্শের অনুসরণ নেই, ধর্মানুচলন নেই, সেখানে জীবন বৃদ্ধির পথে চলা তো সম্ভব নয়। অর্থের প্রাচুর্যতাই কেবল উন্নতির মাপকাঠি নয়। কুপ্রবৃত্তি পেয়ে বসলে অর্থই জীবনে অনর্থ এনে দেয়। মনুষ্যত্ব বোধ হারিয়ে যায়। আত্মপ্রতিষ্ঠার মোহে সংকীর্ণ চিন্তা ও কর্মের গণ্ডিতে আবদ্ধ থেকে মানুষ জীবনের প্রকৃত লক্ষ্যে পৌঁছতে পারে না। আত্ম উন্নয়ন হয় না। মনুষ্যত্বের সর্বাঙ্গীন বিকাশ তার চরিত্রে হয় না। তাই মানুষ কষ্ট পায়, দুঃখ পায়। মানুষের জীবন সত্যি বড় কষ্টর। মানুষ আসলে সঠিক জীবনের আসল যে পথ, সেই পথটা বেছে নিতে পারেন না। আমাদের দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত হবে। অর্থাভাব চিরতরে দূর হয়ে যাবে। সকল প্রকার সমস্যাও চিরতরে দূর হয়ে যাবে যদি আমরা পরম দয়ালের বলাই বিশেষ কর্মগুলোকে মেনে চলতে পারি। এই যে মানুষের মনে আজকে দুর্নীতি বাসা বেঁধেছে, প্রবৃত্তি বেড়ে গেছে, লোভ বেড়ে গেছে, আত্মপ্রতিষ্ঠার মোহ বেড়ে গেছে, ক্ষমতা প্রাপ্তির লড়াই মানুষের মধ্যে বেশি দেখা পাওয়া যাচ্ছে, অমানবিকতা, অপ্রেম, হিংসা, পরস্যিক আতরতা, অশ্রদ্ধা যেভাবে সমাজটাকে জর্জরিত করছে, বিপর্যস্ত করে তুলছে, তাতে করে যে আমাদের প্রত্যেকের জীবনটা সুন্দর হতে পারবে না কখনোই, তো সেটা যে অসম্ভব ব্যাপার সেটা কিন্তু আমাদের আগে বুঝতে হবে। আমরা প্রত্যেকে বাঁচতে চাইলে কি হবে, ভালো থাকতে চাইলে কি হবে, সঠিক কর্ম তো করতে হবে। সেই সঠিক কর্মটা তো আমরা কেউই করতে চাই না। আর সঠিক কর্ম কি করতে হবে, কোন পথে চলতে হবে সেটা জানা নেই বলেই কিন্তু আমাদের জীবন আজকে এইভাবে চলছে। খেয়াল মতো আমরা চলার চেষ্টা করছি, নিজেদের সীমিত জ্ঞানের পরিধির বৃত্তে ঘোরার চেষ্টা করছে, সেইভাবে বাঁচার চেষ্টা করছি, যার জন্য কিন্তু আমরা আজকে ক্লান্ত, শ্রান্ত, হতাশাগ্রস্ত হয়ে পড়ছি। তাই তো যিনি প্রকৃত পথ দেখাবেন তার চরণ অনুসরণ করে যে আমাদের চলতে হয়, যিনি প্রকৃতপক্ষে আমাদের জীবনকে সুন্দর পথে এগিয়ে নিয়ে চলবেন সেটাকে আগে জানতে হয়। যে সমাজে জীবন্ত আদর্শের অনুসরণ নেই, ধর্মানুচলন নেই, সেখানে জীবন বৃদ্ধির পথে চলা যে অসম্ভব সেটা আমরা হয়তো অনেকেই বুঝতে চেষ্টা করি না। কেবলমাত্র অর্থের প্রাচুর্যতায় নিজেদের উন্নতির মাপকাঠি হিসেবে ধরি, যে অর্থ আছে, প্রাচুর্য আছে, সম্পত্তি আছে মানেই আমরা উন্নতি করে ফেলেছি। সেটা যে প্রকৃত উন্নতি নয় সেটা আমরা কেউ বুঝতে চেষ্টা করি না। টাকা থাকলেই উন্নতি, টাকা থাকলেই সব, কিন্তু প্রকৃতপক্ষে যে উন্নতি, যে ভালো থাকা, সেটা হয়তো আমরা কেউ বুঝতে পারি না। আমাদের জীবনে কুপ্রবৃত্তি যখন পেয়ে বসে তখন যত অর্থই থাক না কেন, এই অর্থই কিন্তু অনর্থ এনে দেয় এবং জীবনকে শেষ করে দেয়। মনুষ্যত্ব বোধ হারিয়ে যায়। আত্মপ্রতিষ্ঠার মোহে সংকীর্ণ চিন্তা ও কর্মের গণ্ডিতে আবদ্ধ থেকে মানুষ জীবনের প্রকৃত লক্ষ্যে পৌঁছতে পারে না। আত্ম উন্নয়ন হয় না। মনুষ্যত্বের সর্বাঙ্গীন বিকাশ তার চরিত্রে হয় না। তাই মানুষ কষ্ট পায়, দুঃখ পায়। স্পষ্ট করে শ্রী ঠাকুর কিন্তু বিধান দিয়েছেন। আর মানুষের দুঃখ, কষ্ট, অশান্তি, ব্যথা নিরাকরণ করে প্রকৃত শান্তি, সুখ ও আনন্দ দিতে আমাদের কাছে এসেছেন জগৎ পিতা, বিশ্বপিতা, খেম বিধাতা, পরম পুরুষ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। আমাদের অমৃত পথে নিয়ে চলার জন্য তাঁর শুভাগমন। বৈশিষ্ট্য পালি আপুরয়মান পরম পিতা, তাঁর প্রেমে, ভালোবাসায়, মমতায় আজ লক্ষ লক্ষ প্রাণে এসেছে শান্তি ও স্বস্তি।
তাকে কেন্দ্র করে জেগে উঠেছে এক নতুন সমাজ, যেখানে আনন্দ নিত্য বহমান। জগতে নানাবিধ সর্বসমস্যার সমাধান দিয়ে তিনি দিগ্ভ্রান্তদের পথ দেখিয়েছেন। জীবনের কর্ম, ধর্ম এবং ক্রমবর্ধমানের পথে নিরন্তর চলমানতা শ্রী শ্রী ঠাকুরের জীবনাদর্শে বহমান। তিনিই আমাদের পরম ইষ্ট দেবতা, নিত্য উপাস্য, গন্তব্য তিনিই আমাদের জীবন্ত আদর্শ। তিনিই আমাদের জীবনের মূল মন্ত্র শিখিয়ে বলে গেছেন, শালা দুনিয়ার সবাই পাগল। নারী, কাম, টাকা পয়সা, পাণ্ডিত্য, কত কিছুর জন্যই মানুষ পাগল হয়, কিন্তু আদত জিনিসের জন্য মানুষ পাগল হয় না। তাকে পেলে কিছুই অপাওয়া থাকে না, আর পাওয়া মানে হওয়া। ইষ্টকে তোমার মধ্যে বসিয়ে দিলে তোমার বৈশিষ্ট্য মতো তুমি যা হও, সেইটিই হলো তোমার ইষ্ট প্রাপ্তি। আর এই ইষ্টের জন্য মানুষ যখন পাগল হয়, তখনই হয় সে প্রকৃতিস্থ। তার আগে পর্যন্ত মানুষ অল্প বিস্তর অপ্রকৃতিস্থ জীবন যাপন করে। প্রবৃত্তির অধীন যেখানে যে যতটুকু অপ্রকৃতিস্থ, সেখানে সে ততটুকু তেমনই। কুপ্রবৃত্তি যেমন করে মানুষকে পেয়ে বসে, সুপ্রবৃত্তি অমনি করে পেয়ে বসে। নাম করতে করতে দেখবে নাম তোমাদের পেয়ে বসবে। আগ্রহ ভরে নাম করতে করতে ভিতরে ঠাকুর জেগে ওঠেন। তো আমাদেরকে তাই সবার প্রথম জীবন্ত আদর্শ অনুসরণ করতে হয়, যিনি আমাদের প্রকৃতপক্ষে সকল দুঃখ, কষ্ট, অশান্তি, ব্যথা নিরাকরণ করবেন, প্রকৃত শান্তি, সুখ, আনন্দ দেবেন। তাই তো তিনি এসেছেন জগৎ পিতা, বিশ্বপিতা, খেম বিধাতা, পরম পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র রূপে। তাই তাঁর চরণ আগে আমাদেরকে অনুসরণ করতে হবে, তাঁর চরণ ধরে চলতে হবে। বৈশিষ্ট্য পালি আপুরমান পরম পিতা, তাকে ভালোবাসতে হবে। তাঁর প্রেমে, ভালোবাসায়, মমতায় আজ লক্ষ লক্ষ মানুষ শান্তিতে রয়েছেন, স্বস্তিতে রয়েছেন। আজকে বহু মানুষ বহু সমস্যা থেকে মুক্তি পেয়েছেন। বহু মানুষ তাঁর বিধান মেনে জীবনের আসল অর্থ বুঝতে পেরেছেন, উপলব্ধি করতে পেরেছেন। এই মানব জন্মের আসল যে উদ্দেশ্য, সেটা কিন্তু আমরা প্রত্যেকেই বুঝতে পারি। আজকে যেভাবে মানুষে মানুষে ভেদাভেদ সৃষ্টি হচ্ছে, যেভাবে মানুষের মধ্যে একটা হিংসা, যেভাবে প্রত্যেকটা মানুষের মধ্যে হিংসা, লোভ, লালসা ঢুকে যাচ্ছে, তাতে করে প্রত্যেকটা মানুষই যে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে, সেটা কিন্তু আমরা সমাজের দিকে তাকালেই বুঝতে পারি। এই দুনিয়ার মানুষ নারী, কাম, অর্থ, টাকা পয়সা, পাণ্ডিত্য, সম্পত্তি, এই সমস্ত জিনিসের জন্য পাগল হচ্ছে, কিন্তু প্রকৃত যে পরমপিতার জন্য পাগল হন, তিনি যে তাঁর দুর্ভাগ্যকে সৌভাগ্যে পরিণত করতে পারেন, যিনি প্রকৃত রূপে পরমপিতার বলা কর্ম করেন, তিনি যে প্রকৃত রূপে ভালো থাকেন, সেইটা আমরা কজন বুঝে চলি। যারা সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করেছেন, সৎ নাম যারা নিয়মিত মনন করেন, তারাই একমাত্র সেটাকে অনুধাবন করতে পারেন। ঋত্বিক সম্মেলনে পরম পূজ্য পাদ ও শ্রী শ্রী দাদা সকলের উদ্দেশ্যে শ্রী শ্রী ঠাকুরের ভাবধারাকে গ্রহণের কথা বললেন, প্রত্যেকের কাছে পৌঁছে দেওয়ার কথা বললেন। আমাদের প্রত্যেকেরই বেশি বেশি করে ঠাকুরের বলা কর্মগুলোকে মেনে চলতে হবে, তাঁর বলা কথাগুলোকে আরো বেশি বেশি করে মানুষের কাছে বলতে হবে। যত রকম বাধা বিপত্তি থাক, নিজেদের মধ্যে কনফ্লিক্ট বা দ্বন্দ্ব যতই থাক না কেন, সব অতিক্রম করে তাঁর আদেশ পালন করে আমরা চলার চেষ্টা করব। তাঁর আদেশে আমরা তাই তো তাঁর বলা প্রত্যেকটা বিধানকে মেনে চলার চেষ্টা করব। এইভাবে আমরা চেষ্টা করব সমাজকে উন্নয়নের পথে নিয়ে যাওয়ার। এই পথে সম্পূর্ণ আস্থা, বিশ্বাস থাকা দরকার। আর আমরা প্রত্যেকেই তাঁকে বিশ্বাস করে চলবো। আমি বিশ্বাস করি এটাই পথ। প্রিয় পরমই পরম আশ্রয়। নিজের জীবন সুন্দর করে গড়ে তোলেন, জীবনকে উচ্ছলতায় ভরে তোলেন, সবাইকে সুন্দর করে তোলেন, উৎসমুখী করে তোলেন। আচার্যদেব শ্রী শ্রী দাদার আশীর্বাদ আমাদের প্রত্যেকের ওপর কিন্তু বর্ষিত হবে এতে করে। আর ইষ্ট পথে তিনি কিন্তু সবসময় চলার কথা বলেছেন। আমরা এই যে এত কষ্ট পাই, এই কষ্টগুলো থেকে কিন্তু আমরা মুক্তি লাভ করব। সকল ইষ্ট প্রাণ দাদা মায়েরা প্রত্যেকে খুব ভালো থাকবেন। পরম দয়াল আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন। জয় গুরু বন্দে পুরুষোত্তমম।